এই চাকরিতে ঢোকার পরের থেকে আর ছুটি নিয়ে মাসি বাড়িতে তেমন ভাবে কোনোদিনও যাওয়া হয় মাসি বাড়ির কাছাকাছি ডিউটি হওয়ায় তাই বেডিং পত্র রেখে চলে গেছিলাম মাসি বাড়িতে গিয়েই সকালবেলার খাবার দাবার খেয়ে নিলাম। মাসি রুটি করেছিল, সবজি করেছিল, তাই তারক মেহতা দেখতে দেখতে আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছিলাম। ভাইয়ের অবস্থা দেখো, ও শুয়ে শুয়ে ওইখান থেকে রুটি ভরিয়ে নিয়ে মুখে দিয়ে খাচ্ছে আর মোবাইল দেখছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার সাথে সাথে আর একটা বোন চলে আসলো। বোন এসে তো এত বিচ্ছু এত বিচ্ছু এত বিচ্ছু, পুরো একদম নাজেহাল করে ফেললো। ও যতক্ষণ ছিল ততক্ষণ মোটামুটি শান্ত ছিলাম না, একদম শুয়ে থাকতে পারিনি। তারপর দেখি দুপুরে রান্না বাড়া করছে মাসি, ওটা পাপড় নিয়ে এসে ঝেড়ে দিল, পাপড়টা নিয়ে খাওয়া শুরু করে দিল। দুপুরে আবার খাওয়া দাওয়া করলাম। আলু মাখা, কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা, ডাল, আর একটা পাঁচমিশালি সবজি, আর চাটনি আর পাঁপড়। বেশ সুন্দর করে ডিউটিতে এসে যদি এরকম খাবার কোথাও পাওয়া যায়, বাড়ির খাবার এর থেকে ভালো আর কোনো কিছু হয় না। ওইদিনকে মাসিদের ভেজ আইটেম খাওয়ার দিন ছিল, তাই সবকিছু ভেজ রান্না হয়েছিল, নন ভেজ কিছুই রান্না হয়নি। তাই খেয়ে নিলাম দুপুরে। খাওয়া দাওয়া করে দুপুর বেলায় ঘুমিয়ে নিয়ে রাতের বেলায় নাইট ডিউটি ছিল, চলে আসলাম নাইট ডিউটি করতে। 9:30-10টার দিকে আমাদের খাবার চলে আসলো। কিছুক্ষণ ওয়েট করে নিয়ে 10:30-11টা নাগাদ খাবারটা খেয়ে নিলাম, কারণ সারা রাত জাগতে হবে। সেই সকাল 8টার সময় ডিউটি শেষ হবে, তাই খাবার দাবার খেয়ে নেওয়া উচিত। তাড়াতাড়ি খেয়ে নিয়ে ডিউটি করতে শুরু করে দিলাম।